ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চাংখারপুল এলাকায় যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেই চাংখারপুল এলাকার মামলার একজন সাক্ষী তার জবানবন্দি ট্রাইব্যুনালে উপস্থাপন করে গিয়েছে। তিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী। উনি যখন ট্রাইব্যুনালে জবানবন্দি প্রদান করছেন, ঠিক সেই সময়ে উনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন অসম্মানজনক এবং ওনার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যক্রম করেছেন। ওনার বিরুদ্ধে কিছু ব্যানার টানিয়েছেন, কিছু মিছিল করেছেন। এই সম্পর্কিত কিছু ছবি প্রসিকিউশনের কাছে ওই সাক্ষী প্রদান করেছে। এগুলোর উপরে ভিত্তি করে আমরা ট্রাইব্যুনালে একটি সাক্ষী সুরক্ষার আবেদন জানিয়েছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষী যিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন অথবা সাক্ষ্য প্রদান করবেন, এই সাক্ষীদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের, এবং তার সেফটি, সিকিউরিটি এবং ওয়েলবিং প্রতিষ্ঠা করার জন্য, ইনশিওর করার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ দিতে পারবেন মর্মে এই আইনে উল্লেখ করা আছে। সেই আইনের উক্ত বিধান মতেই আমরা এই আবেদনটি করেছিলাম। আবেদনটি শুনানি হয়েছে। ট্রাইব্যুনাল সরাসরি উক্ত সাক্ষীর সাথে কথা বলেছেন, ছবিগুলো দেখেছেন, ভিডিওগুলো দেখেছেন, এবং ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন এই সাক্ষী যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সেই প্রতিষ্ঠানের প্রধান এবং এই প্রতিষ্ঠান এবং সাক্ষীর যে এলাকা, সেই এলাকার থানার অফিসার ইনচার্জ এবং প্রতিষ্ঠান প্রধানকে ট্রাইব্যুনাল ডাইরেকশন দিয়েছেন যে এই সাক্ষীর সুরক্ষা, সেফটি এবং ওয়েলবিং নিশ্চিত করার জন্য, এবং ওই প্রতিষ্ঠান বা আশপাশের এলাকায় তাকে অবমাননাকর যদি কোনো ব্যানার, পোস্টার থাকে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। শুধু তাই নয়, আরেকটি আদেশ দিয়েছেন, সেটা হলো আসলে ওখানে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে একটি তদন্ত কমিটি করে অতি শীঘ্রই ট্রাইব্যুনাল বরাবর সেই তদন্ত রিপোর্ট বা ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে। এই ছিল আজকে ট্রাইব্যুনাল প্রসিডিং। এই তদন্তের জন্য উনি 3 সদস্যের একটি তদন্ত কমিটি ট্রাইব্যুনালই গঠন করে দিয়েছেন। তার মধ্যে ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি আছেন তিনি থাকবেন, এবং আরও 2 জন সদস্য ট্রাইব্যুনাল নাম বলে দিয়েছেন, যেটা আমরা প্রকাশ করছি। অধীনে বা এই মামলায় যারা সাক্ষ্য প্রদান করেছেন বা সাক্ষ্য প্রদান করবেন, তাদের কোনো ধরনের সিকিউরিটি, সেফটি বা ওয়েলবিংয়ের প্রশ্ন যদি আসে, তখন সে সুনির্দিষ্টভাবে কী সমস্যা উনি ফিল করছেন বা কী ধরনের থ্রেট উনি ফিল করছেন সেটা উনি জানালে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। তাছাড়াও উনি যদি নাও জানান, কনসার্ন ল এনফোর্সিং এজেন্সি তাকে সুরক্ষা দিতে পারবেন। কিন্তু ইমিডিয়েটলি যে অ্যাকশনটা নিতে বলেছেন, যে এখন থেকেই ওনার সিকিউরিটি, সেফটি দেখার দায়িত্ব প্রশাসনের এবং কলেজ কর্তৃপক্ষের, এটা ট্রাইব্যুনাল বলে দিয়েছে। আপনারা দেখেছেন যে মাত্র 2টি ট্রাইব্যুনাল, সেখানে অলরেডি 5টি মামলা বিচার পর্যায়ে আছে। 2টি মামলার সাক্ষী শুরু হয়েছে, বেশ কিছু সাক্ষীও হয়েছে, এবং একটা সাক্ষী শুরু হলে ওই সপ্তাহ পুরো ওই মামলায় এঙ্গেজ হয়ে যাচ্ছে। তারপরেও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো। মামলার তদন্ত করার ক্ষেত্রে বা বিচারের জন্য প্লেস করার ক্ষেত্রে আমরা আসামির চেয়ে গুরুত্ব দিচ্ছি অপরাধের গ্র্যাভিটিটাকে। যে সকল হেনিয়াস অফেন্স ঘটেছে সেই সকল অপরাধকে, সেই সকল অভিযোগকে আমরা তদন্ত বা বিচারের জন্য সামনে নিয়ে আসছি। সে কারণেই ওগুলোকে সামনে এসেছে।